আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ভিডিও করতে যাচ্ছি iQOO BMW এডিশন এবং Vivo V40 দুটার মধ্যে কম্পেয়ার করব। এই দুটা ফোনের মধ্যে কোন ফোনটি সবচেয়ে সেরা এই নিয়ে এখন কথা বলবো। তো চলুন আজকের মতো ভিডিওটি শুরু করি। তো এটা হচ্ছে Vivo iQOO BMW এডিশন 12, যেটা মার্কেট প্রাইস রাখা হয়েছে 70,000 টাকা, এবং এটা Vivo V40 যেটা মার্কেট প্রাইস হচ্ছে 60,000 টাকার মধ্যে। তো এখন যদি দুটা ফোনের বিল্ড কোয়ালিটি যদি কথা বলি, তো এটা আপনার পিছন দিকে কিন্তু পেয়ে যাচ্ছেন গ্লাস ব্যাকশেল, এবং এটাতে কিন্তু প্লাস্টিক ব্যাকশেল। আর সাইড ফ্রেমে যদি কথা বলি, এটা কিন্তু মেটাল ফ্রেম, এটাতে কিন্তু প্লাস্টিক ফ্রেম পেয়ে যাচ্ছেন। যদি এই ফোনটি হাত থেকে পড়ে যায় কিন্তু ভেঙে যাবে, আর এটা কিন্তু হাত থেকে পড়ে গেলে কিন্তু তেমন একটা ভাঙার সম্ভাবনা খুব কম থাকবে। আর ওজনের যদি কথা বলি, এখানে 200 গ্রাম পাচ্ছেন এবং এটাতে 190 গ্রাম। আর পাতলার কথা বলতে গেলে এটা কিন্তু আপনার এগিয়ে যাচ্ছে iQOO থেকে, কারণ এটা কিন্তু অনেক ওজন বেশি। আর এখন যদি ফোনের ডিসপ্লে যদি কথা বলি, এখানে আপনার 6.7 ইঞ্চি ডিসপ্লে দুটাতে কিন্তু ইউজ করা হচ্ছে। দুটো কিন্তু আপনার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এখানে আপনার রেজলিউশন হিসেবে থাকছে 1260x250 পিক্সেল। দুটো কিন্তু সেম রেজলিউশন আপনারা পাচ্ছেন, এবং পিক্সেল ডেন্সিটি কিন্তু সেম 453 পিক্সেল ডেন্সিটি দুটা ফোনেই থাকছে। যার দিক দিয়ে কম্পেয়ার করতে গেলে দুটো কিন্তু সমান সমান আপনারা পাচ্ছেন। এখন যদি এই ফোনটা দিয়ে আপনারা 144 হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট কিন্তু পাচ্ছেন, আর এটা কিন্তু 120 হার্জ পাচ্ছেন। রিফ্রেশ রেটের কথা চিন্তা করলে এখানে স্ক্রলিং করার জন্য কিন্তু এই ফোনটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। এটা হচ্ছে iQOO BMW এডিশন। তো এখন যদি ফোনটার ক্যামেরার যদি কথা বলি, কারণ এর পিছন দিকে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটি ক্যামেরা, যা 50 মেগাপিক্সেল, 64 মেগাপিক্সেলের টেলিস্কোপ ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং 100x পর্যন্ত জুমিং এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন। আর Vivo V40 তে আপনারা দুটি ক্যামেরা পাচ্ছেন, একটা হচ্ছে 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, দুটি ক্যামেরা পাচ্ছেন। ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে কিন্তু iQOO BMW এডিশন কিন্তু এগিয়ে আছে, কারণ এটাতে কিন্তু ক্যামেরা অনেক সুন্দর, পারফরমেন্সের দিক দিয়ে কোয়ালিটি বলতে গেলে অসাধারণ। আর কালার বাস্টিং তেমন একটা নাই, কিন্তু ভিভোতে কালার বাস্টিং আপনার পেয়ে যাচ্ছেন। আর সেলফি ক্যামেরাতে আপনারা পাচ্ছেন এটাতে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, আর এটাতে পাচ্ছেন আপনার 50 মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি ক্যামেরার কথা বলতে গেলে কিন্তু Vivo V40 কিন্তু এগিয়ে আছে, কারণ 16 মেগাপিক্সেল 50 মেগাপিক্সেল কিন্তু অনেক ব্যবধান, যার ফলে কিন্তু Vivo V40 আপনারা নিতে পারেন। এছাড়া এখন ডিসপ্লে কিন্তু আরেকটা কথা রয়েছে, এটা কিন্তু আপনার ফ্ল্যাট ডিসপ্লে ইউজ করা হয়েছে। যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন না, তারা কিন্তু এই ফোনটি কিনতে পারেন, কারণ এটাতে কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে, সমান ডিসপ্লে, কিন্তু 3D কার্ভ ডিসপ্লে না। আর Vivo V40 তে আপনারা 3D কার্ভ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যার ফলে কিন্তু স্ক্রলিং এ সব দিক দিয়ে কিন্তু অনেক মজা, পারফরমেন্স দিয়ে, ভিডিও কোয়ালিটি দিয়ে কিন্তু সব দিক দিয়ে মজা পাবেন। যারা কার্ভ ইউজ করেন তো এই ফোনটি কিনতে পারেন, আর যারা কার্ভ পছন্দ করেন না তো তারা এই ফোনটি কিনতে পারেন। এখন যদি এই ফোনটির ব্যাটারি সেকশনের যদি কথা বলি, তো এটাতে 5000 mAh এর ব্যাটারি থাকছে, আর এটাতে 5500 mAh এর ব্যাটারি থাকছে। তো ব্যাটারির কথা বলতে গেলে এই ফোনটি কিন্তু Vivo V40 কিন্তু এগিয়ে আছে, আর এটা কিন্তু Vivo V40 থেকে কিন্তু এগিয়ে নেই। আর এটাতে কিন্তু 120 ওয়াটের চার্জার ইউজ করা হয়েছে, যা ফোনটি চার্জ হতে 30 মিনিটের মতো কিন্তু ফুল চার্জ হয়ে যাবে iQOO BMW এডিশন। আর Vivo V40 তে আপনারা পেয়ে যাচ্ছেন 80 ওয়াটের চার্জার, যেটা চার্জ হতে 50 মিনিটের মতো সময় লাগবে ফোনটি ফুল চার্জ হতে। এখন যদি ফোনের আপনার চিপসেট হিসেবে যদি কথা বলি, দুটোতে কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর ইউজ করা হয়েছে। তো এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর, আর এটাতে পেয়ে যাচ্ছেন আপনারা 7 Gen 3 প্রসেসর। দুইটা কিন্তু 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। তো স্ন্যাপড্রাগনের কথা বলতে গেলে এই ফোনটি কিন্তু এগিয়ে আছে, কারণ এটাতে 8 Gen 3 প্রসেসর আপনারা পেয়ে যাচ্ছেন। যারা গেমিং পছন্দ করেন এবং গেমিং এর জন্য ভালো একটি পারফরমেন্সে ফোন চান, তো তারা iQOO BMW এডিশন আপনারা নির্দ্বিধায় কিনে ফেলতে পারেন। আর এই দুটো ফোনের থিকনেস হিসেবে যদি কথা বলি, এই ফোনটাতে 8.4 ন্যানোমিটার থিকনেস পেয়ে যাচ্ছেন, যা এটাতে কিন্তু অনেক বেশি, আর এটাতে 7 থিকনেস পেয়ে যাচ্ছেন, যেটা স্লিম এবং পাতলা এবং হ্যান্ডি, খুবই সুন্দর এবং স্লিমের মধ্যে Vivo V40 আপনারা পাচ্ছেন। আর এই ফোনের যদি ব্রাইটনেস হিসেবে কথা বলি, এখানে 45 নিটস ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন, এবং এখানেও আপনারা 45 নিটস ব্রাইটনেস তো পেয়ে যাচ্ছেন। ব্রাইটনেসের কথা বলতে গেলে কিন্তু দুটো ফোনে সেম আপনারা পাচ্ছেন। তো এই দুইটা ফোনের মধ্যে যদি আপনার কিনতে চান, তো অবশ্যই iQOO BMW এডিশন কিনতে পারেন, কারণ এখানে আপনার ক্যামেরা, প্রসেসর, আদার সব দিকে কিন্তু এগিয়ে আছে iQOO BMW এডিশন। তো যারা কার পছন্দ করেন না, তো তারা এই ফোনটি কিনবেন। আর যারা কার পছন্দ করেন এবং গেমিং পারপাসে মোটামুটি পছন্দ করতে পারেন, তো তারা এই ফোনটি কিনতে পারেন, Vivo V40। তো এটা মার্কেট প্রাইস হচ্ছে 70,000 টাকা, এটা হচ্ছে 60,000 টাকার মধ্যে। তো এই ছিল আজকের আমার ভিডিও। তো এই দুইটা ফোনের মধ্যে কোন ফোনটি আপনার ভালো লেগেছে, অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ বিদায় নিচ্ছি এবার মতো। দেখা হবে পরের বার। আল্লাহ হাফেজ।